জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিগত ১৫ বছরের নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করার দাবি জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বিচার শেষ হবার আগে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানায় দলগুলোর নেতারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে তারা এসব বলেন। যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে, সেই দাবি আমরা স্পষ্ট করেছি। ছাত্র প্রতিনিধিরা বলেন, গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে ঘোষণাপত্র করতে হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সকলের ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র করা হবে। এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐকমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐকমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারব। এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় সর্বদলীয় বৈঠক। এতে বিএনপি, জামায়াত, গণফোরাম, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেন। আর জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরোয়ার। সূচনা বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, ৫ আগস্টের পুরোটাই ছিল একতার অনুভূতি। ঐক্যের মাঝেই অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো, কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, ৫ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই ৫ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।